আচ্ছা ভাইয়া, আমাদের এক একটা বৈশিষ্ট্য মানে যে জিনোটাইপ বা ফিনোটাইপ, এটার জন্য না এক একটা মানে জিন দেয়, যে যেমন যেমন আমার উচ্চতা কিরকম কিরকম হবে, আমার চোখের বর্ণ কিরকম হবে। তো ভাইয়া সায়েন্টিস্টরা তো ভাইয়া গবেষণা করে মানে মানে পেলেন না যে গে জিন বলে কোনো কিছুর অস্তিত্ব আছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? গে জিন বলে কোনো একটা স্পেসিফিক জিনের অস্তিত্ব নাই, কিন্তু অনেকগুলা জিন মিলে অনেকগুলা জিন মিলে যেই জিনিসগুলা অ্যাক্টিভ করে মানুষের শরীরে, সেই কারণে মানুষের গে হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। আপনি যে পত্রিকার নিউজটা পড়েছিলেন, সেই পত্রিকার নিউজে চটকদার করার জন্য ওই নিউজটাতে যে জিনিসটা লেখা হয়েছিল, হেডলাইনটা যেটা দেয়া হয়েছিল, সেইটা যদি আপনি কষ্ট করে একটু পুরো আর্টিকেলটা পড়তেন এবং সেই আর্টিকেলটা যেই জি গবেষণার উপরে ভিত্তি করে যেই আর্টিকেলটা লেখা হয়েছে, সেই গবেষণাটাও যদি কষ্ট করে পড়তেন, আমাদের লাইভে সেই পুরা গবেষণাটা অমিত ভাই এসে পুরা বাংলায় অনুবাদ করে পুরাটা পড়ে শোনাইছে। এবং সেই গবেষণাটার ভিতরে আসলে যেটা বলা হয়েছে যে স্পেসিফিক কোনো একটা জিন গে হুম, হওয়ার জন্য দায়ী এরকম কোনো প্রমাণ তারা পায় নাই। যেটা প্রমাণ পেয়েছে যে অনেকগুলা জিন একসাথে মিলে মানুষের এমন কিছু তৈরি করতে পারে যে জিনিসগুলা মানুষকে গে, লেসবিয়ান বা নানা ধরনের জেনেটিক ভেরিয়েশন তারা সেই জিনিসগুলোর ভিতরে তৈরি হয়, যেই কারণে মানুষের ডিফারেন্ট ভিন্ন রকমের সেক্সুয়াল জি জি ওরিয়েন্টেশন বুঝতে তৈরি পারছি। হয়। আপনি কি সেই মানে আচ্ছা যেই আর্টিকেলটা পড়েছেন যে খুব হ্যাঁ, বিখ্যাত হয়েছিল সেই না আর্টিকেল, না ভাই, সেই আর্টিকেলটার ভেতরে কি লেখা আছে সেটা কি পড়েছিলেন, নাকি শুধু না ভাই আর্টিকেলের আমি পড়বো। হেডলাইনটা পড়ে আপনি বুঝছেন যে ওয়াও ভাই পায়ে পায়ে গেছি ভাই, হ্যাঁ গেছিন তো পায় নাই বিজ্ঞানীর, হ্যাঁ ভাই রে আমি তো মানে জিতা গেছি ভাই, আমার ধর্মটা জিতা গেছে ভাই, হ্যাঁ আমার ধর্মটা জিতা গেছে ভাই। এই যে মানে আপনার না ধর্মটা যে জিতা গেছে, এটা কি আপনি শুধু টাইটেলটা পড়ছিলেন নাকি আর্টিকেলটার পুরাটা পড়ছিলেন বলেন তো? ভাই, আমি তো কিছুই পড়িনি, আমার মনে একটা জাস্ট প্রশ্ন ছিল, এই কারণে আর কি। তো আপনার যে মানে যে প্রশ্নটা, সেই প্রশ্নটার যে ইনফরমেশন পার্টটুক, সেই ইনফরমেশন পার্টটুক তো জি একটা ভুল তথ্যের জি উপর ভিত্তি করে, আচ্ছা তাই না? জি আপনি তো সেই ভাইয়া, আর্টিকেলটাই ভালোভাবে পড়েননি। আপনি যেইটার উপরে ভিত্তি করে হ্যাঁ আমি পড়বো। প্রশ্নটা তৈরি করেছেন, যেটার উপরে ভিত্তি করে প্রশ্নটা তৈরি করেছেন, সেই আর্টিকেলটা তো অন্তত ভালো করে পড়া উচিত ছিল। সেই আর্টিকেলের ভিতরেই লেখা আছে যে কোনো একটা স্পেসিফিক জিন এটার জন্য দায়ী না। অনেকগুলা জিন মিলে অ্যাক্টিভ হলে তখন এই ধরনের বিভিন্ন ধরনের যৌন রুচি মানুষের তৈরি হয়, এবং এটা তো আমরা সরাসরি দেখতেছিও। পৃথিবীর আচ্ছা বিভিন্ন ভাইয়া, দেশে বিভিন্ন প্রচুর পরিমাণে মানুষ আছে যারা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। এখন আপনার কি মনে হয় যে একটা ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে বা একটা মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা তারা মানে ফাইজলামি করে করতেছে, মানে তার আসলে আকৃষ্ট সে হচ্ছে না, কিন্তু সে হুদাই দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য এটা করতেছে, এটা বলে মনে হচ্ছে আপনার? না ভাই, আমি আমার একটা মতামত, আমি তো একটা বৈজ্ঞানিক মানুষ, আমি সবকিছু বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই আপনি করি। বৈজ্ঞানিক মানুষ না, একটা মানুষ না ভাই, আমি ভাই শুনে আপনি না ভাই, আপনি বৈজ্ঞানিক আমি মানুষ আপনাকে না তো বলতেছি ভাই। তো। আপনি এখন একটা স্টুডেন্ট মানুষ, কেন ভাই? বৈজ্ঞানিক মানুষ না। আপনি কোনো বৈজ্ঞানিক মানুষ না তো আচ্ছা, ভাই, আমি আপনি কি একটা আমার স্টুডেন্ট অ্যান্সারটা মানুষ। দিব? না, জি, অ্যান্সারটা দিবেন না। আপনি যেই কথাটা বললেন আপনি একজন বৈজ্ঞানিক মানুষ, এটা তো একটা মানে এই টাইপের ফালতু কথা কেন বলেন ভাই এটা? চিন্তা ভাবনা ভাইয়া, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, মানে আমি কি প্রশ্নটা করতে পারি? না, প্রশ্ন করতে পারেন না। আপনি মোটেও কোনো বৈজ্ঞানিক আচ্ছা মানুষ সরি। না, আপনি হচ্ছেন কি একজন জি জি আমি ছাত্র। আমি আমি সরি। এখন জি আমি পর্যন্ত ছাত্র। আপনি মানে যেই জি প্রশ্নটা করেন, যে প্রশ্নটা যেখান থেকে আপনি ইনফরমেশনটা নেন, সেটা পর্যন্ত ভালো করে পড়া দেখেন না, না পড়া মানে একটা সরি। ডিসিশনে চলে যান। আপনাকে আমি কি প্রশ্ন করেছি আমি সেই সরি। প্রশ্নটা কি আপনি শুনতে পেয়েছেন? জি ভাই, আমি পেরেছি। আমি কি প্রশ্ন করেছি একটু রিপিট করেন তো প্রশ্নটা। জি ভাই, আমি বলছি, আপনি বলছেন যে কি কেউ যে হোমোসেক্সুয়াল হচ্ছে বা অন্যান্য মানে যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে, সেটা কি মানুষকে লোক দেখানোর জন্য নাকি সেটা প্রাকৃতিক? আমি বলবো ভাই দেখেন, আমি তো কালকে প্রাকৃতিক ঘুম কিনা থেকে সেটা উঠি, আমি আমি জিজ্ঞেস করি গেই, নাই। আমি এটা হইতে পাবো প্রাকৃতিক না। প্রাকৃতিক এটা কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করেছে এটা কি ফাইজলামি করার জন্য তারা করে,
না নাকি না তারা না না একদমই না, জেনুইনলি আকৃষ্ট হয় না দেখি তারা বলতেছে, কোনটা? জেনুইনলি, অকৃত্রিম বা জেনুইনলি। জেনুইনলি ভিতর থেকে তারা আকৃষ্ট জি হচ্ছে দেখি তো তারা বলতেছে নাকি? হ্যাঁ, জি জি, আমি তো ভাই সেটাই বলতে তাহলে চাচ্ছিলাম। আপনাকে 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 জিজ্ঞেস করি, আপনি কি একজন স্ট্রেট নাকি একজন গে বলেন তো? আমি স্ট্রেট বা হেটারোসেক্সুয়াল। আচ্ছা, আপনি তো তাহলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন। জি অফকোর্স। এটা কি মাঝে মাঝে কি ছেলেদের প্রতি একটু একটু আকৃষ্ট হন, নাকি একদম শুধুমাত্র মেয়েদের প্রতি আকৃষ্ট হন? না শুধুমাত্র মেয়েদের প্রতি, তাই তো আমি স্ট্রেট। আচ্ছা, না স্টেটের ভিতরে অনেক ভেরিয়েশন আছে, অনেকে জি আছে জি অনেকে, হ্যাঁ আমি কিছু কিছু এটাও সময়ে জানি, জি জি। কিছু কিছু সময়ে তারা আবার কিছু কিছু মানে পর্যায়ে আসে জীবনে, সেই পর্যায়ে হ্যাঁ তারা হ্যাঁ আবার হ্যাঁ মেয়েদের হ্যাঁ, প্রতি আকর্ষণটা জি, কমে যায়, সহমত, ছেলেদের প্রতি সহমত আবার ভাই, একটু আকর্ষণটা বেড়ে যায়, আবার সেটা আবার আগের সহমত মতো ভাইয়া। হয়ে যেতে পারে। এটা জি হচ্ছে একটা এই মানুষের জি যৌন আকর্ষণ, এটা হচ্ছে একটা এটার একটা ফ্লুইডিটি আছে, মানে এটা জি ওঠানামা করতে পারে বিভিন্ন ঘটনায়, এটা ওঠানামা করতে পারে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তনের কারণে এটা ওঠানামা করতে পারে। আপনাকে জিজ্ঞেস করেছে জি জি। আপনার পক্ষে কি সম্ভব কোন ছেলের প্রতি আপনি আকর্ষণ বোধ করতেছেন না, তারপরেও তার সাথে যৌন কাজ করা কি আপনার পক্ষে সম্ভব নাকি সম্ভব না? না না না, সম্ভব না, সম্ভব না ভাই, স্ট্রেট কথা। ইচ্ছা করে তো আর সম্ভব না। মনে করেন আপনাকে জোর জবরদস্তি করে না 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 মাইরা পিটায় হয়তো না কেউ না যদি আপনার না, হাতে পিস্তল ধরে তখন হয়তো আপনি বাধ্য হয়ে করবেন, কিন্তু আপনার তো ভালো লাগবে না, তাই না? সেটাও অন্য বিষয়। তেলে তেলে পৃথিবীতে যে গেরা আছে যারা মানে মানে তাদের মানে সমকামী পার্টনারের সাথে ছেলে ছেলের সাথে বা মেয়ে মেয়ের সাথে যে জীবন কাটাইতেছে, ওরা কি ইচ্ছা করে কাটাইতেছে নাকি ওদেরকে কেউ বাধ্য করছে তোদের করতেই হইব, এটা কোনটা? তাদের স্বইচ্ছায়। তাহলে স্ব ইচ্ছা হইলে তো তার মানে তো বোঝাই যাচ্ছে যে তাদের ভেতর থেকে এই আহ পছন্দটা, পছন্দ অপছন্দ, এই আকর্ষণ, এই জিনিসটা তাদের ভেতর থেকে আসতেছে নাকি? জি তাহলে জি সেটাই। এখন যদি মনে করেন কোনো গে জিন যদি পাওয়া নাও যায়, তাতেই বা কি যায় আসে? যদি ধরে নিলাম হ্যাঁ বৈজ্ঞানিক গবেষণা করে কিছুই পাওয়া গেল না, কিন্তু আমি কিন্তু এটা বলি নাই যে কিছু জি পাওয়া যায়নি, আমি বলেছি অলরেডি পাওয়া গেছে, জি সেখানে জি জি, অনেকগুলা জিন কাজ করে, পাওয়া গেছে। সেটা পাওয়া গেছে। কিন্তু তারপরেও আমরা তর্কের খাতিরে ধরে নেই যে কিছুই পাওয়া যায় নাই, তারপরেও কি আপনি কি বলতে পারেন যে তুমি আকর্ষণ বোধ করো কিন্তু তুমি আকর্ষণ বোধ করতে পারবে না, তোমার এই আকর্ষণ বোধ করতে দিব না, এটা কি আপনি বলতে পারেন? না এই কারণ কি? কারণ এটা হচ্ছে তার অধিকার, তার জীবন, তার অধিকার নাকি? হ্যাঁ, হ্যালো এটা ভাই। কি তার অধিকার কিনা? তার অধিকার কিনা এটা? জি জি মনে করেন আপনি একটা মেয়ের প্রতি আকর্ষণ বোধ করেন, আমি তো আপনাকে বলতে পারবো না যে না ইউসুফ তুমি মেয়ের প্রতি আকর্ষণ বোধ করতে পারবে না, তুমি আর শুধুমাত্র ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করতে হবে, নেইলে মাইরা ফাড়া ফেলামো, এই ধরনের কথা তো আমি বলতে পারি না, তাই না? জি। এই ধরনের কর্তৃত্ব আপনার উপরে আমার নাই। এই ধরনের কর্তৃত্ব কারো উপরই কারো নাই। আপনি যদি একজন অ্যাডাল্ট মানুষ হন তাহলে আপনি এই বিষয়ে স্বাধীন যে কাকে আপনি পছন্দ করবেন, কাকে অপছন্দ করবেন, নাকি? অবশ্যই। হ্যাঁ, এবার বলেন আপনার প্রশ্ন। ভাইয়া আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আপনার সাথে অ্যাড হতে আসছি আসলে actually। তো জীবনের ঝুঁকি নিয়ে তো অ্যাড হওয়ার দরকার নেই ভাই, জীবনের ঝুঁকি থাকলে তো মানে নিজে জীবনটা রক্ষা করাটাই বেটার। না বলছি ভাই যে ভাইয়া আমার আরো কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ, দ্রুত করেন তাহলে। ভাই বলবো? আচ্ছা ভাই ভাই সরি সরি, আমি ভাই আমি অনেক জায়গায় চেঞ্জ করতেছি তো আমি এই কারণে আর কি। তো ভাই বলতেছি, আহ, শুনুন ভাইয়া, আচ্ছা ভাইয়া এরিস্টটল যেগুলো মানে ধরেন একটা কথা বলে গেছে, তো গ্যালিলিও গ্যালিলি উনি ওই কথাটার উপর সংশয় প্রকাশ করেছেন। এরিস্টটল বলছিলেন যে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু যদি একই সময় মানে মানে মুক্তভাবে ভূপতিত করা হয়, ভারী বস্তুটা আগে পড়বে, হালকা বস্তুটা পড়বে, এটা কিন্তু বলছিলেন। গ্যালিলি সংশয় প্রকাশ করছেন। এখন ভাইয়া ওই যে বিজ্ঞানিক যে আর্টিকেল গুলো মানে প্রকাশিত হয়েছে হোমোসেক্সুয়ালিটির কারণে, আমি যদি এটাতে সন্দেহ প্রকাশ করি আর যদি এটাকে সত্য প্রমাণ করি যে এগুলো সব মেকি বা
বা কোনো হরমোনাল ডিসফাংশনের কারণে হইতে পারে। আপনি কি আমাকে মেনে নিবেন কি যৌক্তিকভাবে? মেনে নিব? কি মেনে নিব? মানে আমরা যদি এই কনক্লুশন আসি যে মানে হোমোসেক্সুয়ালিটি মানে এটা মানে কোনো মানে এটা একটা মানে মেকি জিনিস বা হরমোনাল মেকি জিনিস, ডিসফাংশনের কারণে হতে পারে। মেকি জিনিস কিভাবে সম্ভব এটা? মানে আপনার কি ভাই মানে মাথা টাথা একেবারে গেছে নাকি? মানে মনে করেন আপনাকে না 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 ভাই আমি না। মনে করেন আপনাকে আমি মনে করেন আপনি তো মুসলমান তাই না ভাই? মানে জি, কাইন্ড অফ। মনে করেন আপনি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন, হ্যাঁ? মানুষের প্রতি আপনার কোনো আকর্ষণ বোধ হয় না। ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন, ঠিক আছে? এখন আপনার সামনে যদি আমি গরু আইনা রাখি, আপনার কি কোনো আকর্ষণ হবে ভাই? না তো। কারণ কি আপনার ছাগলের প্রতি আকর্ষণ, তাই না? জি। আচ্ছা, আপনার ছাগলের প্রতি আকর্ষণ, এই কারণে আপনি গরুর প্রতি আকর্ষণ বোধ করবেন না। এখন এইটা তো যদি ছাগলও রাজি হয়, মানে ছাগল মনে করেন ছাগল যদি কথা বলতে পারতো, তাহলে যদি ছাগল রাজি হইতো, তাহলে তো সেখানে আরেকজনের নাক গলানোর কোনো স্কোপ নেই, তাই না? জি। এখন আপনি যে কার সাথে কি করবেন, এটা তো মেকি কিভাবে হয়? এটা তো মেকি হইতে পারে না। আপনি যদি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করেন, তাহলে তো আপনি ছাগলের প্রতি আকর্ষণ বোধ করবেন। ছাগলকে দেখে আপনার শারীরিক চাহিদা তৈরি হবে, আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ উত্তেজিত হবে। এইটা তো আমরা প্রমাণই করে দেখতে পারি। এটার প্রমাণ করার জন্য তো খুব বেশি দূর যাইতে হয় না। কিভাবে প্রমাণ করে বলেন তো? আচ্ছা যে একটা আচ্ছা। একটা মনে করেন আপনাকে একটা ল্যাবরেটরিতে নিয়ে বসানো হইলো, জামা কাপড় খোলা হইলো, তারপর একটা ছাগল আইনা ঘোরানো হইলো। ছাগল আইনা ঘুরাইলে কি হবে ভাই আপনার বলেন তো? কিছু না কিছু পরিবর্তন তো হবে শরীরে, তাই না? জি জি, আমার যে সেক্সুয়াল হরমোন ডিটেলস টেস্টোস্টেরন এটার পুরো ফ্লো বেড়ে যাবে। ডিটেলসে গেলাম না, কিন্তু কিছু তো পরিবর্তন হবে। এরপরে মনে করেন একটা জি। মানে উটরে আনলাম, উট দেখে তো আর তখন আর আপনার হবে না। এই যে এই না জিনিসটা না তো না না পরীক্ষা নিরীক্ষা না। করেই আমরা দেখতে পাই নাকি? তাহলে এটা মেকি কিভাবে হয়? এটা যদি আহ আচ্ছা, মানে এটা মেকি হওয়া কিভাবে জি। সম্ভব? আপনি তো ভাই মানে মাথা টাথা কি ঠিক আছে ভাই? মেকি হওয়া এটা কিভাবে সম্ভব না হয় না, কেমনে? আমি সহমত করছি ভাই আপনার সাথে। আর আপনি যে ২ টা বললেন যে মানে হরমোনাল সমস্যা, এইটার তো কোনো হরমোনাল সমস্যা এরকম কোনো প্রমাণ তো এই পর্যন্ত পাওয়া যায় নাই। আর এই হরমোন চিকিৎসা গত ২০০ বছরে অনেককে দেওয়া হয়েছিল। অ্যালেন টুরিং এর নাম শুনেছেন আপনি? জি জি ভাই, আমি সায়েন্স স্টুডেন্ট, আমি ওনার ব্যাপারে অনেক কিছু জানি। উনি আপনার কম্পিউটার অনেক, আমি ডিটেলসে যাচ্ছি না, এ ব্যাপারে অনেক অবদান ছিল। উনি যে হোমোসেক্সুয়াল ছিলেন, আপনার যে টিম কুক বা উনিও তো হোমোসেক্সুয়াল, আমি জানি। তাহলে তাহলে মানে এত বিখ্যাত এই যে অ্যালেন টুরিং কে থেরাপি দেওয়া হয়েছিল এবং তাকে রীতিমতো অত্যাচার করা হয়েছিল, নানা ধরনের হরমোন দেওয়া হয়েছিল, নানা ধরনের ওষুধপত্র, আহ শক, ইলেকট্রিক শক, ইলেকট্রিক চেয়ারে করা, অনেক কিছু করা হয়েছে, কিন্তু এগুলোতে তো কোনো কাজ হয়নি, এই পর্যন্ত কোনো কাজ হয়নি। এরপরে ১৯৭০ সালে মার্কিন যে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট তারা ঘোষণা করে দিয়েছে যে সমকামিতা কোনো মানসিক রোগও না, কোনো রোগও না। এটা তো তাদের অলরেডি পাবলিশড একটা ঘোষণা। এখন আপনার কাছে যদি ফার্দার সায়েন্টিফিক এভিডেন্স থাকে, তাহলে সায়েন্টিফিক এভিডেন্স গুলা নিয়ে আপনি পিয়ার রিভিউ করার জন্য পাঠান। যদি পিয়ার রিভিউ জি, আমি হয়ে তো আসে তখন সেটাই আমরা বলছি। সেটা নিয়ে যদি পিয়ার রিভিউ হয়ে আসে তখন আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো যে এটার পেছনে কি কারণ আছে। কিন্তু যেই কারণই থাকুক না কেন, আপনাকে তো আমি একটু আগেই বললাম যে আমরা ধরেন কিছু বের করতে পারলামও না, তাহলেও তো একজন মানুষের রাইট তো আমরা ভায়োলেট করতে পারি না। গবেষণাতে যেটাই না না পাওয়া না, যাবে, অধিকার তো সবাই থাকে, এটা প্রিভিলেজ সবার যদি থাকে। জি। এই এইটা যদি কারোর কোনো ক্ষতি না করে, তাহলে তো আমরা কারোর রাইট ভায়োলেট করতে পারি না। যেমন আপনার যে নবী, সে একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করেছিল, তাই না ভাই? আহ, সেটা অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, তো ওইদিকে না যাই ভাই, এটা আপনি। এটা এটার ভিতরে কোনো কন্ট্রোভার্সি নাই, একদম সরাসরি আলেমরা সরাসরি বলে যে আপনার নবী একটা ৬ বছরের মেয়েকে বিয়ে করে ৯ বছর বয়সে, ৫৩ বছর বয়সে সে ৯ বছরের মেয়ের সাথে সেক্স করেছিল। এটা একদম সহিহ হাদিসে বর্ণিত আছে, হাদিসের ব্যাখ্যাগুলাতে বর্ণিত আছে এবং ফতোয়াতেও আছে যে আপনার নবী এই কাজটা করেছিল। এখন এইটা যদি করে কেউ, এটা হচ্ছে ক্রাইম হবে।
এটা হচ্ছে একটা অন্যায় হবে। আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাই দাঁড়ান, আমি স্ক্রিনটা একটু ঠিক করি। অমিত ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো আছি। আপনার আলোচনাটা শুনছিলাম, সেই জন্য আমি একটুখানি যুক্ত হলাম। আমি হয়তো বেশিক্ষণ থাকবো না আসিফ ভাই, আমি একটু বাদে চলে যাবো, আবার ফিরে আসবো। হ্যাঁ, খুবই ভালো হয়েছে অমিত ভাই, তাহলে আপনি বলেন। এই যে অমিত ভাই, আপনাকে আমি প্রশ্নটা করে দিই যে এই যে একটা পত্রিকাতে আমি দেখেছিলাম, খুব আলোড়ন তুলেছিল পত্রিকাটা, সেটার ভিতরে লেখা হয়েছিল কোন গে জিন পায় নাই বিজ্ঞানীরা। এটা নিয়ে মুমিনদের কি নাচ। পরে এটা মানে আপনি তো এটা আমাদের লাইভে অনেকবার আলোচনা করেছিলেন, সেইটা আবার একটু আজকে করেন। অমিত ভাই, আমি ব্যাকস্টেজে আছি, 2-3 মিনিটের মধ্যে আসতেছি, আপনি করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তাহলে ইউসুফ ভাইয়ের সাথে কথা বলি ততক্ষণ। ইউসুফ ভাই, আমার কথা শুনে যাচ্ছে? অমিতা, হ্যাঁ জি, এসব কথা তো হবে। আমি প্রথমে আমার নমস্কার নিবেন। আমি ইউসুফ। মানে আপনার যে লাইভ করেন আমি এটা দেখি, আমি নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করি, আমি সবকিছু যৌক্তিকভাবে বিচার করার চেষ্টা করি। আমি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট। জি, আমাকে অন্যভাবে নিয়েন না। আচ্ছা ঠিক আছে, না কোনো অসুবিধা নেই। জানার ইচ্ছে থাকতেই পারে আমাদের কাছে, শুধু মানে মানে ধার্মিক কেন, নাস্তিকদের মধ্যেও একটা জানার ইচ্ছে থাকা অবশ্যই দরকার। জানার ইচ্ছে তো অবশ্যই দরকার, মানে এই জিনিসগুলো ক্লারিফাই হয় ভালো। মানে শুধু না ক্লারিফাই হয়ে আমি নিজে জিনিসটা জানি না সেটা নিয়ে এরকম ভাবে বিশ্বাস তো করে, সেটা তাহলে সেই অন্ধবিশ্বাসী হলো একরকম, তাই না? তা এরকম এখানে আমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে সত্য জিনিসটা কি, সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমরা সেটাই উত্থাপন করার চেষ্টা করবো। তা এখন একটা ঘটনা আপনাকে বলি। তা এই জিনিসটাকে বলে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। এতে কি হয়, এই অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে, যারা এই অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে ভোগে, তারা তাদের যে ক্রোমোজোম সেটা XY, ঠিক আছে? তার মানে বাকি 22 জোড়ার সাথে যে এক জোড়া ক্রোমোজোম আছে সেটা XY। আমি বলি রাখি, ভাইয়া, আমি ক্লিয়ার করে দিই, অন্য মানে যারা সায়েন্স স্ট্রিম থেকে আসেন আমি ওদের ক্লিয়ার করে দিই। অটোসোম আর সেক্স ক্রোমোজোম সম্ভবত। কারেক্ট, এক্স্যাক্টলি। হ্যাঁ, তা সেক্স ক্রোমোজোম যদি XY হয়, জি, হ্যাঁ, 22টা হচ্ছে আপনার অটোসোম আর এক জোড়া হচ্ছে আপনার সেক্স ক্রোমোজোম। জি, একদম কারেক্ট। তো এখন যদি সেক্স ক্রোমোজোম যদি XY হয়, তাহলে কি হওয়া উচিত? তাহলে সে কি হিসেবে ডেভেলপ হওয়া উচিত? ছেলে। আর XX হলে মেয়ে। এক্স্যাক্টলি। এখন এই যে ছেলে হয়ে ডেভেলপ হচ্ছে, তা এর সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কিরকম হওয়া উচিত? সে যদি স্ট্রেট হয় তাহলে সে মেয়েদের প্রতি আকর্ষিত হওয়া উচিত, তাই না? জি, কিন্তু এই অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম থাকলে তাদের কি হয়, তারা যখন জন্মায়, তাদের যে জেনিটালিয়া সেটাও ফিমেলের মতন, এবং তারা পিউবার্টির পরে তাদের যে গ্রোথটা হয়, সেই গ্রোথটাও কিন্তু মেয়েদের মতনই হয়। হ্যাঁ, তাদের স্ক্যান্টি হেয়ার থাকে, মানে খুব বেশি হেয়ার থাকে না, খুব সুন্দর দেখতে হয়, ইস্ট্রোজেনের এফেক্ট থাকে, খুব সুন্দর দেখতে হয় তাদের স্কিন খুব সুন্দর হয়। তারা কিন্তু তাদের ব্রেস্ট ডেভেলপমেন্ট বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারও সেরকম ভাবেই মেয়েদের মতনই ডেভেলপড হয়। কিন্তু তারা আকৃষ্ট হয় ছেলেদের প্রতি। এই জিনিসটাকে ইউসুফ ভাই, আপনি এটাকে কি হোমোসেক্সুয়ালিটি বলবেন ইউসুফ ভাই? ভাই, যদি ছেলের প্রতি হয় তাহলে তো বলাই যায়। কিন্তু যে ডেভেলপ হয়েছে, এ কিন্তু মেয়েদের মতনই ডেভেলপ হয়েছে। তার সেকেন্ডারি এবং প্রাইমারি যে সেক্সুয়াল ক্যারেক্টার গুলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু মেয়েদের মতো। তাহলে তখন কি আমরা তাকে হোমোসেক্সুয়াল বলতে পারি? ভাইয়া, আমি না আসলে মানে প্রশ্নটা বুঝতে পারি না, একবার রিপিট করলে ভালো হতো আর কি। আচ্ছা, এই যে XY ক্রোমোজোম আছে, তার মানে সে ছেলে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার যে কোষগুলো, সেই কোষগুলো কোন রকম অ্যান্ড্রোজেনের প্রতি কোন রকম রেসপন্স করে না। তার শরীরে অ্যান্ড্রোজেন আছে, কিন্তু অ্যান্ড্রোজেনের প্রতি কোন রকম রেসপন্স করে না, অ্যান্ড্রোজেন তার শরীরে কাজ করে না। তো সে যখন বড় হয়েছে, সে যখন জন্মেছে, তার যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার, সেগুলো সে মেয়েদের মতনই জন্মেছে। সে যখন বড় হয়েছে, তার যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো যেগুলো ডেভেলপ হয়েছে, সেগুলো তার সমস্ত মানে তার দৈহিক গঠন সবকিছু মেয়েদের মতনই হয়েছে। কিন্তু তার যে ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমটা XY ক্রোমোজোমই আছে, তার মানে সে ছেলে। তার ক্রোমোজোম অনুযায়ী সে ছেলে, ঠিক আছে? তো এটা যদি এটা জিনোটাইপ আর ফিনোটাইপ বলি, তো জিনোটাইপটা তার ছেলে হলেও তার ফিনোটাইপটা কিন্তু মেয়ে। হ্যাঁ, তা এখন একে কি আমরা এ কিন্তু মেয়েদের প্রতি আকৃষ্ট নয়, এ কিন্তু ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কিন্তু ছেলেদের প্রতি। তা এখন একে কি আমরা হোমোসেক্সুয়াল বলতে পারি?
ভাইয়া সেক্স আর জেন্ডারের মধ্যে পার্থক্য আছে, আমি এটা ক্লিয়ার করে দিতে পারি? জি আমি বলছি ভাইয়া, আমি সে বলছি জেন্ডার ওয়াইজও কিন্তু সে মেয়ে, জেন্ডার ওয়াইজ সে কিন্তু মেয়ে, জেন্ডার তার কিন্তু মেয়ে। হ্যাঁ, তাইলে ভাইয়া আমরা মানে ভাইয়া আমি আমার যতটুকু মানে যুক্তি দিয়ে বিবেচনা করি সে তো হোমোসেক্সুয়াল না, মানে আমার কাছে যেমন হয়। বুঝলাম, অবশ্যই আমি আপনার সাথে একই মতামত পোষণ করি। তো এখন সমস্যাটা কি দেখছি আমরা, তাহলে এক্স ওয়াই আছে নাকি এক্স এক্স আছে, শুধু তার উপরেই তার ডেভেলপমেন্ট কি হবে সেটা নির্ভর করে না, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন তার উপরে নির্ভর করে না। তার মানে আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। ঠিক যেরকম আমরা যখন দেখছি যে নিশ্চয়ই, ঠিক আছে, তা আরো অনেক রকম ফ্যাক্টর থাকতে পারে। তো একজন মানুষ কিরকম দেখতে হবে সেটাও যেমন শুধুমাত্র ক্রোমোজোমের উপরই শুধুমাত্র নির্ভর করে না, আরো অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। একজন মানুষের মানসিকতা কিরকম হবে সেটা ছোটবেলা থেকে গড়ে ওঠে, পারিপার্শ্বিক অবস্থা এগুলোর উপরে যেরকম ডিপেন্ড করে, তেমনি ইন্টারনাল কি কি হরমোনস কি কি কাজ করছে সেগুলোর উপরে, ব্রেনের ডেভেলপমেন্টের উপরও এই জিনিসগুলো নির্ভর করে। তার মানে এটা একটা মাল্টি ফ্যাক্টর। এক্স্যাক্টলি, তার মানে এটা মাল্টি ফ্যাক্টর। তা এই যে আপনি যে জিনিসটা বলছেন, সেখানে যে বলছে যে গে জিন নেই, এই গে জিন নেই বলতে ওরা বলতে চাইছে কোন একটা স্পেসিফিক জিনকে আমরা গে জিন বলতে পারি না, এইটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল। এবার সেই জিনগুলো থাকলেই তারা যে কাজ করবে করবে না। আচ্ছা ইউসুফ ভাই একটুখানি শোনো, কথাটা শোনো, শেষ করতে দাও, শোনো মন দিয়ে শোনো। তা এটা যে কাজ করবে বা কাজ করবে না সেরকম ব্যাপারটা না। আমরা এরকম এই ল্যাক অপেরন যদি পড়াশোনা করে থাকো, তা ল্যাক অপেরন কথাটা যদি জানো, কখনো শুনে থাকো, তাহলে তখন দেখবে যে সেখানে এই যে ল্যাক অপেরন, ল্যাকটোজ প্রডিউস করার জন্য যে ল্যাকটোজকে ভেঙে, ল্যাকটোজেন থাকলে ল্যাকটোজেনকে ভেঙে ল্যাকটোজ বলে ভাঙার জন্য একটা এনজাইম আছে। এই এনজাইমটা প্রকাশিত হবে, এক্সপ্রেস হবে কি হবে না সেটা নির্ভর করে বাহ্যিক কিছু ফ্যাক্টরের উপরে। ল্যাকটোজ বলে একটা এনজাইম আছে যে ল্যাকটোজেনকে যে ভাঙে, একে বলে ল্যাক অপেরন। এই জিনিসটা পড়তে পারো, ল্যাক অপেরন। ব্যাকটেরিয়াকে কাজে লাগাইছে আপনার দই তৈরি করে। এক্স্যাক্টলি, এবং এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রেও থাকে, এটা মানুষের ক্ষেত্রেও সেই একই পাথওয়ে গুলো, সেই কিছু এসেন্সিয়াল জিনস সেগুলো মানুষের ক্ষেত্রেও থাকে। তো যেটা বলার সেটা হচ্ছে যে এইগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপার। তার মানে আমরা কোনো একটা জিনিসকে পিন পয়েন্ট করে বলতে পারি না যে এই জিনটাই এইভাবেই এখানেই কাজ করে বা এখানেই কাজ করবে, এরকম নয়। তার মানে আমাদের যে সমস্ত আমরা বৈচিত্র্যগুলো দেখি, যে প্রাণী জগতে যে বৈচিত্র্যগুলো দেখি, এই বৈচিত্র্যগুলো কিন্তু কোন জিন সেটা যে খুব বেশি পরিবর্তন হয় সেরকম না, তার রেগুলেশন কিভাবে পরিবর্তন হবে, তা সেটা কোন রেগুলেটর দিয়ে কিভাবে থাকবে, বা কোনো একটা সাপ্রেসার থাকবে কিনা, বা কোন সময়ে সেটা ডেভেলপমেন্টের কোন পর্যায়ে সেই জিনগুলো এক্সপ্রেস হবে, কখন সুইচ অফ হবে, এইগুলোর উপরেও নির্ভর করে। এবং এই জন্য আমরা দেখি যে খুব বেশি যে ডাইভার্সিটি, মানে জেনেটিক যে খুব বেশি চেঞ্জ হয়েছে এরকম দেখি না, অন্তর্ভুক্ত স্তন্যপায়ীদের মধ্যে আমরা সেরকম দেখি না। বা ধরো একটা রেপটাইলদের যে গায়ের আঁশ থেকে পাখিদের মধ্যে যে পালক তৈরি হয়েছে, হ্যাঁ পালক যে তৈরি হয়েছে, এই যে জিনিসটা, এটাও কিন্তু খুব সামান্য কতগুলো জিনের অল্টারেশন করে, তার রেগুলেশন চেঞ্জ করে, তার ডেভেলপমেন্ট চেঞ্জ করে, ডেভেলপমেন্টের টাইম চেঞ্জ করে, কখন এক্সপ্রেস হবে, কখন সুইচ অন হবে, কখন সুইচ অফ হবে, এইটা চেঞ্জ করে কিন্তু এদেরকে পরিবর্তন করা যায়। তার মানে আমি যেটা বলতে চাইছি, এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন এই জিনিসটা, এটা একটা কমপ্লেক্স ফ্যাক্টর। ব্রেনে কিভাবে কাজ করে, বিভিন্ন জিনিস কিভাবে কাজ করে, তার উপর এই জিনিসগুলো ডিপেন্ড করে। এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল। প্রথমত এইটা কি এখন সমস্যা হচ্ছে শুধুমাত্র কতগুলো হরমোনাল চেঞ্জ করে বা ওষুধ দিয়ে কি জিনিসগুলো চেঞ্জ করা যায়? অনেক সময় চেঞ্জ করা যায় না, কারণ আমরা দেখি যে এইগুলো কখনো কখনো একটা যখন মাতৃগর্ভে থাকে তখন ব্রেন কিভাবে ডেভেলপ হচ্ছে, কোন কোন হরমোন বা কোন কোন কেমিক্যালের রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে, সেই সব কিছুর উপরে ডিপেন্ড করে। এখন এই যে ওরিয়েন্টেশনটা, এই ওরিয়েন্টেশনটা কি কোনো রকম প্যাথোলজি? তো উত্তর হচ্ছে না, এটা কোনো রকম প্যাথোলজি না, দিস ইজ নট এ প্যাথোলজি। এই জিনিসটা আমরা কি নিশ্চয়ই এই জিনিসটাকে আমরা কিভাবে দেখি, এটা একটা আমরা প্রকরণ হিসেবে দেখি, একটা ভিন্নতা হিসেবে দেখি এই জিনিসটাকে। এটা হয়তো একটা স্ট্যাটিস্টিক্যালি যদি দেখো তাহলে হয়তো 50% এর কাছে হয়তো পড়ছে না, কিন্তু সেই জিনিসটা অ্যানোমালিও নয়। এবং এই যে আমরা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মধ্যে যে বৈচিত্র্য দেখি, সেই বৈচিত্র্য আমাদের ডারউইনিয়ান ফিটনেসও কিন্তু হ্রাস করে না। তার মানে আমাদের বেঁচে থাকতে বা আমাদের যে ডারউইনিয়ান ফিটনেস বলতে একটা অ্যাডাপ্ট করে যে এক্স্যাক্টলি, সেই জিনিসটাকেও ঠিক সার্ভাইভাল বলা হয়তো সবসময় ঠিক না, ডারউইন ফিটনেসটাই এক্স্যাক্টলি আপনার প্রতিকূল পরিবেশে সেটা আমি অন্য কথা বলছিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। একটা কথা বলবো? হ্যাঁ শিওর।
আচ্ছা বলো ভাই, আপনি তো খুব জ্ঞানী মানুষ, আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। মানে লজিক্যাল কথা তো সবসময় অ্যাকসেপ্টেবল, কিন্তু আমি জানি না কালকে আমার মানে ধর থাকবে কিনা, মাথা থাকবে কিনা, এই কারণে আর কি। কেন আপনার তো কোনো নাম টাম কিছুই তো আপনি বলেন নাই, তাহলে ধর থাকবে না কেন ভাই? ইউসুফ ভাই, না প্রথমে আমি সেটাও একটা জিনিস ভাই, আমি এখন বেশি হচ্ছে, শোনো একটা জিনিস বলি, হ্যাঁ। সে ধর মুন্ডু গেলে খেতে পেতে জি পাবে না, মুন্ডু গেলে বাঁচবেও না, ঠিক আছে? তাই মুন্ডুটাকে বাঁচাতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, হ্যাঁ। তা বেশি হচ্ছে বার খেয়ে ক্ষুদিরাম হওয়ার দরকার নেই, সেটা অবশ্যই হবে না, বার খেয়ে ক্ষুদিরাম হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা করবে সেটা হচ্ছে একটা উন্মুক্ত মন রাখবে, যে জিনিসটা যেখানে মানে ওই সমস্ত কিছু জানার চেষ্টা করবে, নিজে বোঝার চেষ্টা করবে। যদি দেখো যে কাউকে বোঝানো যাবে, তাকে বোঝাতে পারো, কিন্তু অপাত্রে দান করেও লাভ নেই। এরকম না একটা দেয়ালের সাথে না পিং ভাই, পং আমি খেলে এরকম অনেক চেষ্টা কেউ করেছি কোনোদিন আমাকে। জিততে পারে না। দরকার নেই ভাই আমি একটা একটা দেয়ালের কথা সাথে, বলি। জি, শোনো কথাটা, আমার কথাটা শুনে নাও, তারপর তুমি বলো। একটা জি, দেয়ালের সাথে পিং পং খেলে কোনোদিন জিততে পারবে না, একটা দেয়ালের সাথে পিং পং জি। খেলে কোনোদিন জিততে পারবে না। অপাত্রে কোনোদিন দান করবে না, অযাচিত জ্ঞান বিতরণ করবে না, ঠিক আছে? মুন্ডুটা সাবধানে রেখো, ঠিক আছে? এটুকুই বলার। আসিফ ভাই প্লিজ। ভাই আমি বলবো এখন। ভাই আমি হ্যাঁ একটা কথা তো বলি বলেন। ভাই। হ্যাঁ, ভাইয়া শেষ আমি কথা বলেন। বুঝছেন ভাইয়া, আমি না ভাইয়া আমি মানে মাদ্রাসা থেকে বড় হয়েছি, কিন্তু আমি যখন স্কুলে গেছি মানে সায়েন্স স্ট্রিম নেওয়ার কারণে মানে আমি পড়ালেখাও ভালো করছি। মানে আমার টপ থ্রির মধ্যে মানে আমার পজিশনটা থাকে। মানে আমার বায়োলজি সাবজেক্টটা খুবই মানে প্রিয় আমাকে, মানে বায়োলজিতে মানে আমি মনে হয় হাইস্ট পাই সবগুলো। মানে আমার এত প্রিয় লাগে আমার, মানে আমি বুঝছেন এখন মানে আমি সবকিছু লজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারি। অন্ধবিশ্বাস তো এটা তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, মানে আমার কাছে যা মনে হয়। তাই না ভাই, তাই নয় কি? হ্যাঁ অবশ্যই, আসিফ অন্ধবিশ্বাস ভাই, তো অ্যাকসেপ্টেবল না, সেটাই তো হওয়ার কথা। হ্যাঁ, সেটাই। আর ভাই আমি কি আরেকটা কোশ্চেন করবো, মানে প্রাসঙ্গিক কোশ্চেন? আচ্ছা তাহলে শেষ প্রশ্নটা করেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি বলি ভাই, আমি আরো এরকম যুক্ত হওয়ার চেষ্টা করবো, মানে আপনার সাথে কথা বলতেই ভালো লাগে। মানে ইউসুফ নামটা আপনি আমাকে একটু কাইন্ডলি যুক্ত করার চেষ্টা করেন পরবর্তীতে। আশা করি এটা পারবেন। ভাই আমি কি আরেকটা কোশ্চেন করবো? হ্যাঁ দ্রুত করেন তাহলে। ভাই আপনি আমাকে পরবর্তীতে অ্যাড করিন, মানে পরবর্তী আলোচনা অ্যাড করুন ভাই, ভাই রে, বলতেছি যে প্রশ্নটা করেন, আচ্ছা প্রশ্নটা ভাইয়া করেন, মানে প্রশ্নটা করেন। জি, জি। ভাইয়া আমি একবার একটা লাইভ দেখছি আপনার, যে আপনি মানে একজন মুমিনকে মানে মানে গালাগালি করছেন, মানে এমনি তো মানে আমি এটা আপনার সমালোচনা করব, বিনা কারণে মানে আপনি তাকে মানে গালাগালি করছেন, সে মানে এক প্রকার মানে বেরি হয়ে গেছে, সে কিন্তু আপনাকে খারাপ কিছু বলে না, আপনি বিনা উল্টা কারণে, তাকে বলছেন। বিনা কারণে আমি কখনো কাউকে গালিগালাজ করি না। অমিত ভাই আপনি কি দেখছেন বিনা ভাইয়া কারণে আমি আমি দেখাইতে কাউকে পারবো। গালিগালাজ করছি? এটা অমিত ভাই দেখছেন? না, আমি দেখিনি, হয়তো তার কিছু না একটা ব্যাকগ্রাউন্ড সরি থাকতে ভাইয়া, পারে, হয়তো ইউসুফ অবশ্যই ভাই হয়তো জি সেটা সেটাই। জানেন। হয়তো আপনি জানেন না, কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। কিছু না থাকলে হুদাই আমি কেন একজনের গালিগালাজ করতে যাব? সেটার তো কোনো মানে মানে কারণই নাই, কোনো রিজনই নাই। নিশ্চয়ই আপনার আচ্ছা, হয়তো তার আগের লাইভে কিছু একটা ঘটেছিল, বা কি সেই লাইভে কিছু একটা এক্স্যাক্টলি। ঘটেছিল। না হইলে আচ্ছা বা ভাইয়া হইতে এই পারে লোক, আমি এই কোনো লোক একটা কিছু। এমনও হইতে জি পারে, একটু কথাটা শুনেন, কথাটা শুনেন, হয়তো এমনও হইতে পারে যে সেই বেটা নিজের লাইভে সারাদিন আমার বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করে, বউ বাচ্চাকে নিয়ে খুবই নোংরা নোংরা কথা বলে। আমি এমন ভাব করছি যে আমি এর চিনি না, আমি এর সাথে নর্মালি কথা বলছি, কিন্তু একটু পরে আমি এটা ধরা শুরু করছি, ধইরা একেবারে ছেচ্চা একদম মানে ক্যাচা করে দিচ্ছি। হ্যাঁ, সেটাও হইতে পারে। এরকমের অসংখ্য বার ঘটছে যে আমি একটা চিনছি, এই এই বদমাইশটা তার লাইভে আমার বউ বাচ্চা নিয়ে সারাটা দিন বৈশা গালিগালাজ করে। এমনকি আমাকে ইনবক্সে মানে কাটা কাটা মাথার ছবি পাঠায়, যে কাটা মাথার ছবি দিয়ে আমার ভয় দেখায় যে তোরে এইভাবে কাটমো তোর মাথাটা। হ্যাঁ, আমি তার ফেসবুক আইডি চিনি, তারে চিনি আমি, যে এইটা এই কাম করে। এটা একদিন আসছে আমার লাইভে, আমি এমন ভাব করছি আমি চিনিই নেই, একটু পরে এমন ছেঁচা ছেচ্ছি এটারে, তখন কানতে কানতে বেরিয়েছে। এরকমও ঘটতে পারে, এরকম, কিন্তু কোনো কারণ নাই, হুদে আমি কেন করতে যাবো সেটা তো আমি বুঝলাম না। ভাই আমারই ভুল হয়েছে, হইতে পারে আমি কোনো ক্লিপ দেখছি বা কোনো বিক্ষিপ্ত ক্লিপ দেখছি, আমার এই কারণে একটা মনে মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, আমি দুঃখিত। কিন্তু আমি কেন করব সেটা, সেটা তো আপনি তো আমাকে উত্তর দেন। মনে জি করেন আপনাকে তো আমি সেটাই। চিনিও না, বা সদিরুদ্দিনকে তুমি আমি চিনিও না, তাহলে এ আসলে আমি কেন হুদাহুদি গালিগালাজ করতে যাব? আমার
মানে কি টাকাটা পড়ছে, টাকা গালি দিলে কি আমি টাকা পাবো কোনো, বা আমার লাভ হবে কিছু, কি হবে আমার? সেটাই সেটাই। ঠিক আছে, আর তো আরে ইউসুফ এত, আচ্ছা ইউসুফ আজকে প্রথম জয়েন হয়েছো হয়তো, তো এত এক্সাইটেড হওয়ার দরকার নেই, মাঝে মাঝে আসবে, কথা হবে, কিপ অ্যান ওপেন মাইন্ড। ভাইয়া আপনি আমাকে যুক্ত করিয়ে, আমাকে কাইন্ডলি যুক্ত করিয়েন, আমি যুক্ত হতে চাই। আর ভাইয়া ভাইয়া আপনি আমার কথায় মনে কষ্ট পাইন না। কাকে বললেন বুঝলাম না। ঠিক আছে, না আপনাকেই বলেছে হয়তো, ইয়েতে করার জন্য, কথা বলেছেন। আজকে খুবই এক্সাইটেড ছিল, প্রথম দিন হয়তো জয়েন করেছে, বুঝলেন আসিফ ভাই। আচ্ছা হ্যাঁ, ইয়াং পোলাপান তো একটু বেশি অতিরিক্ত।